কি ভাবেন না যে আজকে আছেন দুনিয়াতে, কালকে নাও থাকতে পারেন? একটুও কি ভাবেন না যে আজকে দুনিয়াতে আছেন, কালকে আপনি কবরের যাত্রী হতে পারেন? কোনো গ্যারান্টি আছে বাঁচবেন? ওই তো গতকালকে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা দেখার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমার চোখে পানি এসছে। ফেরিঘাটে হঠাৎ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেল। দেখেননি আপনারা? দেখেছেন তো ঘটনাটা? ও ভাই, তারা তো জানতো না ঈদের আনন্দে কেউ হয়তো ঈদের পরে আত্মীয়র বাড়ি যাচ্ছিল, কেউ হয়তো আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল, কেউ হয়তো কাজ করার পরে বাড়িতে ফিরছিল। এই রকম একটা পরিস্থিতিতে মনের মধ্যে এক বুক আশা, পরিবারের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এক বুক আশা নিয়ে তারা সফর করছিল। হঠাৎ করে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। কতগুলো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। আমি দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। একটা লোক দেখলাম, একজন ভাইকে দেখলাম, তিনি ফেরিঘাটে বাসটা পৌঁছানোর পরে তিনি বাস থেকে নেমেছেন, ফেরি এসছে কিনা বা কিভাবে উঠবে না উঠবে তিনি নেমেছেন দেখার জন্য। আর তার মেয়েটা এবং স্ত্রীটা ছিল ওই বাসের মধ্যে। হঠাৎ করে পানির মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে বাসটা ডুবে যায়। ওই ব্যক্তিটা মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকছে আর কান্না করছে, আল্লাহ তুমি এটা কি করলে? মুহূর্তের মধ্যে শেষ, জীবনের সমস্ত স্বপ্ন শেষ। এমনও রয়েছে ব্যক্তি বেঁচে আছে, ব্যক্তির স্ত্রী, কন্যা সন্তান, পুত্র সন্তান সবাই মারা গেছে। আবার একটা ঘটনা দেখলাম, দেখে আমার তো বুকটা কেঁপে গেল। ওই 12-13 বছরের বাচ্চা আম্মাজান ওকে জানালা দিয়ে তাড়াতাড়ি করে বাহির করে দিয়েছিল, কিন্তু আম্মা এবং আব্বা ওই বাসের মধ্যে ছিল। বাচ্চাটা তো বাঁচতে পেরেছে কোন রকম ভাবে, সাঁতরে এসে বাসের জানালা দিয়ে বাহির হয়ে, কিন্তু আম্মা আর আব্বা দুনিয়াতে নেই, মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সে কান্না করছে, সে দেখছে যে আমার সামনে বাসটা ডুবে যাচ্ছে, এই বাসের মধ্যে আমার আম্মা আমার আব্বা আছে। বলেন এই রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়? বলেন ভাই, সম্ভব হয়? বলেন একদম সম্ভব হয় না। এই হলো মানুষের জীবন, যখন তখন মৃত্যু হয়ে যাবে, এই হলো মানুষের জীবন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল আল মুনাফিকুন 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মানুষের কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। মালাকুল মউত আসবে, তার জানটা কবজ করে নিয়ে পালাবে। বাসটা পানির মধ্যে পড়তে মুহূর্তের মধ্যে কয়েকজন ভেসে উঠলো, বাঁচলো। বাকি আজকের নিউজ দেখছিলাম 24 জনের লাশ উদ্ধার করা হয়েছে। 24 জন তরতাজা প্রাণ মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। বলেন এর নাম দুনিয়া? এর নাম কি বলেন? এর নাম কি বলেন? এত গাড়ি, এত বাড়ি, এত রঙিন কাপড়, কিছুই থাকবে না। তাই বলছেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত
কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত